আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সবাইকে ওয়েলকাম করতেছি। আসলে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কনস্ট্রাকশন সাইটে ফার্স্ট এইড বক্স বা প্রাথমিক চিকিৎসা নিয়ে। একটা নির্মাণ সাইটে মাত্র ১ সেকেন্ডে অসাবধানতায় একটা শ্রমিকের জীবন বদলে যেতে পারে। কারণ আমরা যারা কনস্ট্রাকশন সাইটে কাজ করি, প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কি জন্য? হঠাৎ অসাবধানতার কারণে মাথায় আঘাত পাওয়া, বিদ্যুৎপৃষ্ট হওয়া বা হাত কেটে যাওয়া, পা কেটে যাওয়া, পায়ের মধ্যে টেক অথবা রড ঢুকে যাওয়া ইত্যাদি অনেক ইনসিডেন্ট হইতে পারে। তা সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যারা আমরা সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি অথবা যারা সাইট সুপারভাইজার, সাইটের ম্যানেজার হিসেবে আমরা কাজ করি, তাদেরকে আমাদের তাদের ১ম প্রধান দায়িত্ব হচ্ছে এট লিস্ট সাইটে একটা ফার্স্ট এইড বক্স অর্থাৎ প্রাথমিক চিকিৎসার জন্য কিছু সরঞ্জাম রাখা দরকার। বিশেষ করে ব্যান্ডেজ, মনে করেন কোনো কাজে হাত কাটে গেল বা পা কেটে গেল সাথে, সাথে ব্যান্ডেজ করা, গজ গজ কাপড় যেটা মনে করেন বেশি ক্ষত হয়ে গেলে গজ কাপড় দিয়ে এটা বেঁধে তৎক্ষণাৎ রক্ত বন্ধ করার ব্যবস্থা করা। হুম? তারপর হচ্ছে বার্নাল ক্রিম। হঠাৎ কোনোভাবে আমরা যেহেতু সাইটে ওয়েল্ডিং করতে যেয়ে বিভিন্নভাবে অগ্নিকাণ্ডের শিকার হইতে পারি। সেক্ষেত্রে ফার্স্ট বা প্রাথমিক এইড হিসেবে একটা বার্নাল ক্রিম, হ্যাঁ? এগুলা রাখা সাইটে এভেইলেবল করা। তারপরে হচ্ছে কেসি রাখা, হুম? তারপরে হচ্ছে আ যেমন হেক্সিসল টাইপের কিছু জিনিস, হ্যাঁ? যাতে আ যেহেতু শ্রমিকরা যখন কাজ করে অনেক ময়লা আবর্জনা থাকে। ইন কেস যদি ওই মুহূর্তে হাত কেটে যায় বা পা কেটে যায় যাতে তাদেরকে ইজিলি ড্রেসিং করে ওই জায়গাটাতে ব্যান্ডেজ করার জন্য হেক্সিসল এগুলো আমরা ইউজ করতে পারি। এছাড়াও আই ওয়াশ সলিউশন। চোখে ধুলাবালি, সিমেন্ট বা রাসায়নিক পদার্থ ঢুকে গেলে দ্রুত ধুয়ে ফেলার জন্য আমরা আই ওয়াশ সলিউশন ইউজ করতে পারি। এছাড়া টেম্পারেচার মাপার জন্য থার্মোমিটার আমরা রাখতে পারি। হ্যাঁ? আমরা যদি গরমের দিনে কাজ করি, সেক্ষেত্রে অনেক সময় ডিহাইড্রেশন হতে পারে শ্রমিকদের। সেক্ষেত্রে আমরা খাওয়ার স্যালাইনটা সাথে রাখতে পারি অথবা গ্লুকোজ প্যাকেট বা খাওয়ার স্যালাইন আমরা সাথে রাখতে পারি। হ্যাঁ? এটা হচ্ছে আমাদের ফার্স্ট এইড বক্স থাকবে। এছাড়াও পাশাপাশি অনেক সময় হচ্ছে রডের কাজ করতে গিয়ে হয়তো আঙ্গুলে ব্যথা পাওয়া বা বিভিন্নভাবে পায়ে আঘাত পাওয়া, এই সামান্য এই যে আঘাতজনিত যে ব্যথা, এই কারণে অনেক সময় জ্বর আসে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সাইডে প্রাথমিক চিকিৎসা পারপাজে আমরা কিছু প্যারাসিটামল জাতীয় আ ওষুধ রাখতে পারি। সাথে গ্যাসের ওষুধ রাখতে পারি। হুম? এছাড়াও অনেক সময় দেখা যাচ্ছে যে আ অনেকে হার্ট অ্যাটাক বলে যেটা, হুম? হতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। তো এজন্য আমাদের সাইটে যারা আমরা তদারকি করব তাদেরকে সিআরপি ট্রেনিং করানো। শুধু যে সাইটে এই জিনিসগুলো রাখলেই উম আ ফায়সালা হবে তেমন না। এটা প্রপার ইউজ করা এবং কে ইউজ করবে এরকম প্রশিক্ষণপ্রাপ্ত আ ২-১ জনকে রাখা। সেটা হতে পারে সাইটে যারা গার্ড থাকে তাদেরকেও আমরা প্রশিক্ষণ দিয়ে রাখতে পারি। অথবা যারা সুপারভাইজার, ম্যানেজার থাকে তাদেরকেও আমরা প্রশিক্ষণের আওতায় আনতে পারি। অথবা আমরা যারা সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি তাদেরও কিন্তু এই জিনিসগুলো জানা দরকার। হ্যাঁ? এর পাশাপাশি হচ্ছে আমরা আ অগ্নি নির্বাপক যে গ্যাস সিলিন্ডার কিভাবে ইউজ করতে হয় সেটা ইউজ করা। কার্বন ডাইঅক্সাইডের যে গ্যাস আমরা সিলিন্ডার ইউজ করি অগ্নি নির্বাপক, সেটা কিভাবে ইউজ করতে হয় সেগুলো সম্পর্কেও আমাদের এটার ট্রেনিং এর ব্যবস্থা করা। হুম? শুধু এগুলো থাকলে তো হবে না যে আমরা যদি অনেক বড় কনস্ট্রাকশন সাইটে কাজ করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে বড়, বড় কনস্ট্রাকশন সাইটে দুর্ঘটনা বা ইনসিডেন্ট হওয়ার চান্স বেশি। সেক্ষেত্রে আমরা চাইলে সেগুলোতে হুইল চেয়ার, স্ট্রেচার এই জিনিসগুলো আমরা কিন্তু এভেইলেবল করতে পারি। হুম? আর আমরা দেখেছি মেক্সিমাম ক্ষেত্রে সাইটে শুধু সেফটি বেল্ট এবং হেলমেট এই ২ টাই শুধু আ এমপ্লয়িরা ইউজ করে। কিন্তু অনেক কনস্ট্রাকশন সাইটে কিন্তু এগুলোও ইউজ করতে চায় না এমপ্লয়িরা। হুম? এজন্য তাদের এটা আমরা হ্যাবিচুয়েট না, অভ্যাস নাই আমাদের দেশের শ্রমিক এটা অভ্যাস নাই। হ্যাঁ, তারা হেলমেট পরলে হয়তো তাদের অস্বস্তি লাগে। তারা সেজন্য সহজে পড়তে চায় না। বেল্ট পরলে হয়তো তাদের কাজের গতিটা কমে যায়। তারা ঠিকমতো কাজ করতে পারে না। এইজন্য তারা এগুলো পড়তে চায় না। কিন্তু এজ এ সাইট ইঞ্জিনিয়ার হিসেবে বা সাইট সুপারভাইজার হিসাবে আমাদের এই জিনিসগুলো প্রপারলি আ তদারকি করা উচিত।
যাতে তারা প্রপারলি সেফটি বেল্ট এবং হেলমেট পরে কাজ করে। পাশাপাশি পারতপক্ষে আমরা চেষ্টা করবো হ্যান্ড গ্লোভস দিয়ে তাদের কাজ করানোর। যদিও আমাদের দেশের শ্রমিকরা এটাতে অভ্যস্ত না। কি জন্য অভ্যস্ত না? আমি এই বিষয়টা আপনাদের একটু শেয়ার করি। দেখা যাচ্ছে যে আমাদের দেশে মেক্সিমাম শ্রমিকরা তারা কিন্তু অনেকেই পার্ট টাইম হিসাবেই নির্মাণ খাতে আসে। বিশেষ করে আমি আমার দেখা কিছু আ এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমি দেখছি যে কিছু কলেজ পড়ুয়া এবং ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট তারা পার্ট টাইম তাদের নিজের পড়াশোনার খরচ এবং নিজের কস্টিং এর জন্য তারা কনস্ট্রাকশন সাইটে আসে। হ্যাঁ? শ্রমিক হিসাবে। তারা কিন্তু প্রফেশনালি আসে না। হয়তো কি তারা হয়তো ওই ১৫ দিন, ২০ দিন বা ১ মাস এরকম কাজ করে চলে যায়। আবার দেখা যায় ৪ মাস, ৫ মাস, ৬ মাস পর আবার আসে। এরা কিন্তু আ প্রফেশনাল না বা এরা রেগুলার কাজ করে না। ফলে এদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, তারা কিন্তু বুঝতে পারে না যে কোন জিনিসটা তাদের জন্য হার্মফুল, কোন জিনিসটা করলে তারা ক্ষতির সম্মুখীন হতে পারে, তারা দুর্ঘটনায় পড়তে পারে। এই জিনিসগুলো তারা কিন্তু মার্ক করে না। বাট তারা কিন্তু শিক্ষিত। অপরদিকে যারা রেগুলারলি আমাদের কনস্ট্রাকশন সাইটে নিয়োজিত থাকে, রেগুলারলি কাজ করে যায়, তারা কিন্তু অল্প শিক্ষিত। ফলে তারা আবার কি করে? তাদের কাছে তারা হেয়ালিপনা বা খেয়ালিপনা যেটাই বলি না কেন, তারা কিন্তু ওই দেখা যাচ্ছে যে আপনি যখন বলবেন যে আপনি হেলমেট পড়েন বা সেফটি বেল্ট ইউজ করেন, তারা বলবে যে, "হ্যাঁ, আমাদের কাজের সমস্যা হয়, এই হয়, সেই হয়।" তারা কিন্তু এই জিনিসগুলা কোনো না কোনোভাবে আপনাকে স্কিপ হয়ে যাবে। তারা দক্ষ ঠিক আছে। বাট দুর্ঘটনা কখন ঘটবে বা কিভাবে ঘটবে এটা কিন্তু আমরা বলতে পারি না। তাই আমাদের প্রত্যেকের উচিত যারা আমরা সাইডে কাজ করি, তাদের প্রত্যেকের উচিত যাতে আমরা সাইডের প্রপার সেফটিটা মেইনটেইন করতে পারি। পাশাপাশি আমাদের সাইডে যাতে পর্যাপ্ত প্রাথমিক ট্রিটমেন্ট যেটা প্রাথমিক চিকিৎসার পারপাসে যে সরঞ্জামগুলো দরকার যেমন ব্যান্ডেজ, গজ টেপ, কাঁচি, হুম? তারপর হচ্ছে হেক্সিচল টাইপের কিছু জিনিস, হেক্সিচল, তারপরে হচ্ছে প্রাথমিক প্যারাসিটামল থাকতে পারে, গ্যাসের ট্যাবলেট থাকতে পারে, হ্যাঁ? এগুলা আমাদের কিন্তু তারপর হচ্ছে গ্লুকোজ বা খাবার স্যালাইন এগুলা যদি আমরা এভেইলেবল রাখি, তাহলে এট লিস্ট আমাদের কোনো দুর্ঘটনার প্রাথমিক পর্যায়ে আমরা এটা কিন্তু ওভারকাম করতে পারবো। এছাড়া পাশাপাশি আমরা যে লোকেশনে কনস্ট্রাকশন করতে চাচ্ছি, সেই লোকেশনের আশেপাশে হাসপাতালের এমার্জেন্সি নাম্বার বা অ্যাম্বুলেন্সের নাম্বারও যদি আমরা নিয়ে রাখতে পারি, তাহলে এটা আমাদের জন্য বেটার হবে। আর আশা করি আ আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটা আমার Facebook পেজের পাশাপাশি আমার YouTube চ্যানেল তিস্তা রিয়েল এস্টেটে এটা আমি আপলোড করব। অবশ্যই আপনারা আ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে উদ্বুদ্ধ করার জন্য আমার YouTube চ্যানেলটাও ঘুরে আসবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।